আমার মাথার দিব্যি রইল। এরপর যখন সাথীর বিয়ে ঠিক হয়ে যাবে, কত লোকজন আসবে বাড়িতে, তাদের খাওয়ার ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, সবই করতে হবে। কাউকে কাউকে আবার প্রণামীও দিতে হবে। তাই ভাবি এত কিছু একলা সামলাবো কি করে? সামলাতে পারবো তো? বিয়ে বাড়িতে প্রচুর কাজকর্ম থাকে সেটা বুঝলাম, কিন্তু তুমি এত লোকজন পাচ্ছ কোথা থেকে? কেন? তোর বাবার বাড়ির লোকজনেরা, চন্দননগরে 8 কাকা আছে, চাকদাতে পিসিরে আছে, তাদের ছেলে মেয়ে নাতিপুতি সবাই। কারা এরা? আমাদের আত্মীয় স্নেহা। তাই? আমি তো কোনোদিন এদের চোখে দেখিনি। কি রে দিদি, তুই কোনোদিন দেখেছিস? ওই দেখো চুপ করে আছে, কিছু বলছে না। না, যখন একটা বিয়ে বাড়ি হয়, যখন আমাদের একবেলা ঠিক করে খাওয়া হতো না, তখন এরা কোথায় ছিল? কই কোনোদিন তো এক মুঠো চাল দিয়ে আমাদের সাহায্য করেনি তারা। তুমি ভাবলে কি করে মা, দিদির বিয়েতে তুমি ওদেরকে ডাকবে আর আমি এটা হতে দেব? তোকে অনেকবার বলেছিস স্নেহা, সমাজ বলে একটা ব্যাপার আছে। আমি তোর কথা শুনতে পারি, কিন্তু সমাজ তোর কথা শুনবে না। লোকজনকে আমি নাই বলতে পারি, কিন্তু তোর বাবাকে বলতেই হবে। কেন? কেন বলতেই হবে? বাবা বেঁচে থাকতে বাবাকে ছাড়া মেয়ের বিয়ে হয় না, বাবাকেই তার কন্যাদান করতে হয়, আর এটাই আমাদের সমাজের নিয়ম। আমি মানি না এই সমাজের নিয়ম। তোমাকে সমাজের নিয়ম মানতে হবে স্নেহা। সমাজে বাস করতে গেলে সমাজের কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হয়, সেটা তোমাকেও মেনে নিতে হবে। আমার লোক লজ্জা আছে, তাই আমি চাই না যখন সাথীর বিয়ে হবে, সাথীর শ্বশুর বাড়ির লোকেদের কানে আর 5টা লোক 5টা কথা তুলুক। তারা যখন জিজ্ঞেস করবে যে তোমার বাবা কোথায়, তখন আমি সত্যি কথাই বলবে। আর এই সত্যি কথা যদি তাদের হজম না হয়, সেখানে দিদির বিয়ে হবে না। আমি অন্য সম্বন্ধ দেখব দিদির জন্য। আর দয়া করে ঝগড়া অশান্তি করিস না। তুমি আমার কথা না শুনলে আমি অশান্তি করব, আর ওই বাড়ির চৌকাট পেরোতে দেব না তোমাকে আমি। ছাতি ছাতি বোনটাকে বোঝা। তুমি একটু বোঝো মা, যে লোকটা আমাদের রুজি রুটি, আমাদের ভাতের হোটেল ভাঙচুর করেছিল, আমাদের রাস্তায় বের করে দিয়েছিল, সেই লোকটার কাছে কি তুমি হাত জোড় করবে? কি বলবে? 3 মেয়ের বিয়ে হচ্ছে না, 3 মেয়ের মাথায় হাত রাখো, বিয়ে দাও, কন্যাদান করো, এসব বলবে? আর ওই লোকটা তোমাকে কি অ্যান্সার দেবে জানো? এটাই বলবে যে কন্যাদান করে দেব, তার বদলে এই বাড়ি, ওই হোটেল, এই সব কিছু ইন্দিরার নামে করে দাও। করে দেবে তো? আমি জানি না তুমি কি করবে, কিন্তু আমরা 3 বোন আমাদের বিয়ের জন্য তোমার মাথার থেকে ছাদ কেড়ে নিতে পারবো না মা। এরকম জেদ করতে নেই। তুমি খুব ভালো করে জানো আমি কতটা জেদি, আর আমি এই বিষয়ে জেদ করছি। আমি তোমাকে বলছি, ওই বাড়ির চৌকাটে তুমি পা রাখবে না। তারপরেও যদি তুমি পা রাখার চেষ্টা করো, আমার মাথার দিব্যি রইল।